ওকে, আসেন তাহলে আজকে আমরা হচ্ছে যে বলছিলাম আজকে আমরা আরেকটা পিএসডি টু এচটিএমএল করব। এটা হচ্ছে এর আগে আমরা হচ্ছে মিনিমো করছিলাম, তো আজকে যেটা করব এটা হচ্ছে কি অ্যাক্টিভ বক্স। এবং আগের যেটা ছিল ওইটা কিন্তু নর্মালি হচ্ছে যে আমাদের একদম সিম্পল হচ্ছে যে সিএসএস দ্বারা করা। তো আজকে যে পিএসডিটা আমরা করব এটার নাম হচ্ছে অ্যাক্টিভ বক্স, এবং এইটার মাধ্যমে আমরা কিন্তু অ্যাডভান্স লেভেলের যে সিএসএস আছে এই অ্যাডভান্স লেভেলের সিএসএস গুলাকে আমরা কমপ্লিট করব। ঠিক আছে, তো দেখেন আমার এটা আছে, আমি আপনাদের লিঙ্কটা অবশ্যই দিয়ে দিব। তো এইখানে রবিউলের যে একটা প্রবলেম ছিল যে স্যার এই যে গ্রিড এই দাগগুলা যায় না, এই দাগগুলা যদি আপনি রিমুভ করতে চান আপনি কি করবেন, কন্ট্রোল এইচ প্রেস করবেন। এইচ প্রেস করলে দেখবেন যে গ্রিডগুলা চলে গেছে। ঠিক আছে, তো এই হচ্ছে আমাদের আজকের পিএইচডিটা। তো দেখেন পিএইচডিটা মোটামুটি ছোট হইলেও এটা কিন্তু অনেকটা ইম্পর্টেন্ট এবং এখানে অনেক অ্যাডভান্স লেভেলের কাজ আছে। ঠিক আছে, তো এখানে দেখেন প্রথমে কিন্তু আমাদের হচ্ছে কি একটা হেডার সেকশন আছে, তার পরবর্তীতে হচ্ছে কি ব্যানার সেকশন আছে দুইটা সেকশন, তারপরে একটা আছে হচ্ছে কি সার্ভিস সেকশন, তারপরে একটা আছে হচ্ছে গ্যালারি সেকশন, তারপরে আছে হচ্ছে যে আপনার টিম মেম্বার। ঠিক আছে, যে টিমের একটা সেকশন আছে, তারপরে হচ্ছে টেস্টিমোনিয়ালের একটা সেকশন আছে, তারপর হচ্ছে কল টু অ্যাকশন, দেন হচ্ছে কি আমাদের কন্ট্যাক্ট, তারপর হচ্ছে কি ফুটার। তো মোটামুটি ভাবে অনেকগুলো সেকশন আছে এবং প্রত্যেকটা সেকশনেই আমাদের কিন্তু অ্যাডভান্স লেভেলের কিছু কি আছে, কাজ আছে। তো আমরা সবগুলাই শুরু করব। তো এইখানে দেখেন আমাদের পুরো হেডার জুড়ে কিন্তু একটা ব্যাকগ্রাউন্ড ইমেজ আছে। ঠিক আছে, তো প্রথমে আমি যেটা বলছিলাম যে আমরা যদি একটা পিএইচডি শুরু করি, পিএইচডি শুরু করার প্রথম শর্ত হচ্ছে যে এইখানে কি কি সেকশন আছে বা কতগুলা সেকশন আছে সেকশনগুলো দেখা। পরবর্তী বিষয় হচ্ছে কি যে এখানে কি কি ফন্ট আছে এই ফন্টগুলো কিন্তু দেখতে হবে। তাহলে দেখেন আমরা যদি ফন্টগুলো দেখি, তো এখানে যদি আমি দেখেন এইটার উপরে ক্লিক করি, তো আমাদের কিন্তু এখানে দেখা যাচ্ছে রেলওয়ে বোল্ড। তার মানে এখানে ম্যাক্সিমাম হচ্ছে রেলওয়ে নিয়ে কাজ করা। দেখেন এইটার উপরে যদি ক্লিক করেন যে দেখা যাচ্ছে রেলওয়ে, তারপরে হচ্ছে কি এটার উপরে ক্লিক করেন দেখেন এইটাতেও কিন্তু দেখা যাচ্ছে কি আপনার রেলওয়ে। তার মানে এখানে ম্যাক্সিমাম কাজই হচ্ছে কি আমাদের রেলওয়ে নিয়ে। আর এর আগেও আমি কিন্তু একটা কথা বলছিলাম, সেটা হচ্ছে কি যে আমরা যদি কি করি যে পিএইচডি নিয়ে কাজ করি, তাহলে পিএইচডি ওপেন করার পর অর্থাৎ ফটোশপে ওপেন করার পর সর্বপ্রথম আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে এইখান থেকে এই যে এই কর্নারে অটো সিলেক্টেড যেটা আছে এটা কিন্তু থাকবে না। আমাদের কি করতে হবে, এখান থেকে অটো সিলেক্টেড এটা টিক মার্ক দিয়ে নিতে হবে। তারপর হচ্ছে এখান থেকে আমাদের গ্রুপ থাকে, এখানে আমরা গ্রুপ নিব না, আমরা কিন্তু লেয়ার সিলেক্ট করে দিব, কারণ এটা আমাদের কাজে লাগবে পরবর্তীতে। কখন কাজে লাগবে আমরা দেখব। তো তারপরে যে কাজটা সেটা হচ্ছে সেকশনগুলো দেখা। তারপরের যে কাজগুলো সেটা হচ্ছে কি আমাদের এইখানে আপনার হচ্ছে কি কি ফন্ট আছে বা কি কি রিসোর্স আছে এগুলা দেখা। তাহলে দেখেন এইখানে আমাদের হচ্ছে যে আমরা যেটা দেখলাম যে রেলওয়ে ফন্টটা দেওয়া আছে, যেমন এইটার উপর ক্লিক করলে এটাও রেলওয়ে, তারপরে যদি আমরা এটার উপর ক্লিক করে দেখেন এটাও রেলওয়ে। তার মানে সবগুলো ফন্টই কিন্তু আমাদের রেলওয়ে। তো সেক্ষেত্রে রেলওয়েটা কিন্তু আমাদের কমন। তার মানে রেলওয়ে ফন্টটা আমরা গুগল ফন্টস থেকে কি করতে পারি, নিয়ে আসতে পারি। ঠিক আছে, তো এই হচ্ছে বিষয়। তো আসেন শুরু করি। আমাদের এইখানে কিন্তু যে ফাইলটা করা আছে আমি করে নিয়েছি অ্যাক্টিভ বক্স পিএসডি টু এইচটিএমএল। তো এইখানে সর্বপ্রথম আমরা যে কাজটা করব যে আমাদের কি কি রিসোর্স লাগবে, রিসোর্সের মধ্যে শুধুমাত্র লাগতেছে হচ্ছে কি আপনার এই ফন্টটা গুগল ফন্টস। তো সেক্ষেত্রে যদি আমি এখান থেকে গুগল ফন্টসে যাই, এখান থেকে যদি বলি হচ্ছে গুগল ফন্টস, তো ফন্টসে যদি যাই দেখেন এই যে গুগল ফন্টস আমাদের চলে আসছে। তো এইখান থেকে এই যে সার্চের এখানে যাই আমরা সার্চ দিব হচ্ছে কি রেলওয়ে। তো রেলওয়ে সার্চ দিলে দেখেন এই যে রেলওয়ে মাল্টিপল ডিজাইনার্স। তো আমরা যদি এটাতে ক্লিক করি এখানে কিন্তু রেলওয়ের যে আপনার হচ্ছে ওয়েটগুলা, যেমন থিন 100, থিন ইটালিক। তো এখান থেকে আমাদের লাগবে হচ্ছে কোনগুলা, লাইট যেটা আমরা এটা নিলাম, তারপরে হচ্ছে যে আমাদের লাগবে হচ্ছে রেগুলার এই যে 400 ওয়েট যেটা এটা, তারপরে লাগবে হচ্ছে আমাদের মিডিয়াম, তারপরে লাগবে হচ্ছে আমাদের বোল্ড। তো এই কয়টা হলে কিন্তু আমাদের হইতেছে। তো এইখানে ফন্টের ক্ষেত্রে কিন্তু আমি বলছিলাম যে আমরা কি লিঙ্ক ধরে নিব না ইম্পোর্ট করে। তো আমি বলছিলাম যে ইম্পোর্ট করে কিন্তু আমরা নিব। তো ইম্পোর্টার এটাতে সিলেক্ট করার পর এইখানে যে আমাদের যে কোডটুকু দেওয়া আছে ইম্পোর্ট ইউআরএল দিয়ে কপি করে আমরা কিন্তু এখানে যে স্টাইল ডট সিএসএস এর যেখানে আছে এইখানে যা বলে দেব জেনারেল সিএসএস, যে কমন কিছু সিএসএস থাকবে যেটা আমাদের এইখানে আসবে। এই হচ্ছে বিষয়। তো তারপরে আমাদের যে বিষয়টা আসবে সেটা হচ্ছে আমাদের, আমরা জানি যে এখান থেকে গুগল ফন্টস থেকে শুধুমাত্র এই লিঙ্কটা নিলেই হবে না, এইখানে নিচে কিন্তু এই যে সিএসএস রুলস নামে একটা দেওয়া আছে যে ফন্টোসাম, এবং রেলওয়েটা কিন্তু স্যান্স শেরিফ টাইপের হচ্ছে কি, এটা হচ্ছে স্যান্স শেরিফ টাইপের হচ্ছে ফন্ট। আমাদের ফন্টের টাইপ হচ্ছে কিন্তু তিন ধরনের, একটা হচ্ছে স্যান্স শেরিফ, একটা হচ্ছে শেরিফ, আর একটা হচ্ছে কি মোনো স্পেস। তো আমরা এখান থেকে
জাস্ট এটারে কপি করে নর্মালি আমরা কি করব, যেহেতু আমাদের পিএইচডির সম্পূর্ণটাতেই মানে যতগুলা লেখা আছে সবগুলাতেই কিন্তু আমাদের কি দেওয়া আছে, আপনার হচ্ছে রেলওয়ে দেওয়া আছে। তো সেক্ষেত্রে এটারে কমন রাখার জন্য আমি কি করব, যে এইখানে বডি ধরবো, এই যে বডিটা একটা ধরে এইখান থেকে বলে দিব হচ্ছে ওই ওই লেখাটা, অর্থাৎ ফন্ট ফ্যামিলি সবগুলাতে, অর্থাৎ বডির ভিতরে যত লেখা আসবে সবগুলাতেই কিন্তু আমি কি দিয়ে দিলাম, রেলওয়ে দিয়ে দিলাম। ঠিক আছে, তো এই হচ্ছে আমাদের বিষয়। তো আরেকটা কমন সিএসএস আছে যেটা হচ্ছে আমাদের ইউনিভার্সাল সিলেক্টর, যেটা এখানে আমাদের কি করতে হবে, মার্জিন করতে হবে হচ্ছে কত, মার্জিন জিরো করে দিব। আর হচ্ছে প্যাডিংও কিন্তু আমি কি করে দিব, এখান থেকে 0 করে দিব, এটা আমরা জানি। আরেকটা কাজ করতে হয় সেটা হচ্ছে বক্স সাইজিং, এটা বলছিলাম যে প্যাডিং এর সাথে সম্পর্কিত। বক্স সাইজিং, বর্ডার বক্স, এই হচ্ছে আমাদের কিন্তু জেনারেল যে বিষয়গুলো এগুলো কিন্তু আমরা দিয়ে দিলাম। তো এখন আমাদের কিন্তু ফন্টের কাজটা শেষ, মানে আমাদের একটা রিসোর্স কালেক্ট করা হয়ে গেছে। এরপরে দেখেন আমাদের কি রিসোর্স আছে, এরপরে এইখানে আমাদের কিন্তু এইখানে দেখেন এই যে ফন্ট অসামের আইকন দেওয়া আছে। তো আমরা আপাতত ফন্ট অসাম নিব না, এইটা ফন্ট অসামের খুঁজতে গেলে সময় লাগবে, তো আমরা আপাতত হচ্ছে এটার ইমেজ আকারে নিব এইটা। তো আমাদের মনে হয় যে আর কিছু লাগতেছে না, মোটামুটি এইগুলাই। তাহলে আমাদের কিন্তু রিসোর্সগুলো কালেক্ট করা শেষ। তো একটা পিএইচডির ক্ষেত্রে কিন্তু অবশ্যই এই বিষয়গুলো মাথায় রাখতে হবে যে আমাদের কি কি রিসোর্স আছে, কতগুলা সেকশন আছে, এই সেকশনগুলো আমাদের কি করতে হবে, আগে কালেক্ট করে নিতে হবে। তো এইখানে দেখেন আমাদের কিন্তু এই যে সিএসএসটা কি কালেক্ট করা হয়ে গেছে, বা আমাদের হচ্ছে যে এই যে ফন্টের যে স্টাইলগুলো এগুলো কিন্তু আমরা কি করে ফেলাইছি, কালেক্ট করে ফেলাইছি। আসেন এরপরে আমরা যে কাজটা করব, আমাদের কিন্তু আরেকটা রিসোর্স বাকি আছে, সেটা হচ্ছে কি যে এই যে আইকনগুলা, এই আইকনগুলো আমাদের কি করতে হবে, ফন্ট অসাম থেকে নিতে হবে। এগুলো কিন্তু আমাদের ফন্ট অসামের, ঠিক আছে। তো সেক্ষেত্রে ফন্ট অসাম থেকে আমরা আইকনগুলো কিভাবে নিব, দেখেন আমি যদি এখানে যাই, আমরা ফন্ট অসামের দুই ভাবে নিতে পারি, সেটা বলছিলাম যে একটা হচ্ছে আপনার ফাইল ডাউনলোড করে, আরেকটা হচ্ছে কি সিডিএন এর মাধ্যমে। তো আমি সিডিএন দিয়ে দেখাইতেছি। দেখেন সিডিএন এর মাধ্যমে যদি আমরা নিতে যাই, যে কোনো সিডিএন এর মানে বলছিলাম হচ্ছে কন্টেন্ট ডেলিভারি নেটওয়ার্ক। তো সেক্ষেত্রে সিডিএন এর ক্ষেত্রে আপনার হচ্ছে ফাইলটা কি থাকে, সিডিএন এর ক্ষেত্রে ফাইলটা থাকে হচ্ছে যে অন্য একটা ওয়েবসাইটে, ওই ওয়েবসাইট থেকে আপনার হচ্ছে কি করতে হয়, হচ্ছে যে ফাইলটা আপনার ওয়েবসাইটে আসবে, দেন কাজ করবে। তো ফন্ট অসামের ক্ষেত্রে অ্যাকচুয়ালি হচ্ছে যে আপনার ইটাই ভালো, ডাউনলোড করে নেওয়াটাই ভালো। তো আমি ডাউনলোড করে দেখাই সিডিএন বাদ দিয়ে। তো দেখেন আমরা এর জন্য যে ফন্টসাম www.fontosam.com এখানে যাব, যাওয়ার পর এইখান থেকে এই ফন্টসামের ওয়েবসাইটটা কিন্তু একটু ভারী। তো আমরা এই ফন্টসামের এই ওয়েবসাইটটা যখন লোড হবে, লোড হওয়ার পর একটু নিচের দিকে আসবো, এখানে দেখেন এই যে স্টার্ট ফর ফ্রি, এই স্টার্ট ফর ফ্রিতে ক্লিক করার পর আমাদের দেখবেন যে একটু নিচের দিকে আসলে এখানে কিন্তু আমাদের আছে হচ্ছে কি ডাউনলোড। তো আমরা যদি ডাউনলোডে ক্লিক করি তাহলে দেখেন আমাদের পরবর্তী যে বিষয়টা আসতেছে সেটা হচ্ছে এইখানে ডাউনলোড ফন্টসাম ফ্রি ফর দ্য ওয়েব। এখানে কিন্তু দুইটা ভার্সন আছে, দেখেন এখানে কিন্তু অন দ্য ওয়েব আছে, আরেকটা হচ্ছে অন দ্য ডেস্কটপ। তো আমরা কিন্তু ডেস্কটপ ভার্সনে যাব না, আমরা অ্যাকচুয়ালি নিব হচ্ছে অন দ্য ওয়েব, কারণ আমরা ওয়েবসাইটে এই আইকনগুলো কি করব, অ্যাড করব। তো সেক্ষেত্রে আমরা এখান থেকে এই যে অন দ্য ওয়েবের যেটা, আমরা এই ডাউনলোডে যাই, এখান থেকে অন দ্য ওয়েব যেটা আছে এইটার এখানে থেকে যে ডাউনলোড ফন্টসাম ফ্রি ফর দ্য ওয়েব, এইটাতে জাস্ট ক্লিক করব। ক্লিক করার পর এখানে কিন্তু আমাদের যে ফন্টসামের এটা কিন্তু ডাউনলোড হয়ে যাবে। দেখেন একটু সময় নেবে, 2 মিনিট। তাহলে এখানে দেখেন আমাদের কিন্তু ফন্টসামের ফাইলটা ডাউনলোড হয়ে গেছে। এখানে কিন্তু দেখেন 5.15.3 এইটা। আমরা এইটারে জাস্ট কি করব, এই যে এক্সট্রাক্ট হেয়ার দিয়ে এখান থেকে এক্সট্রাক্ট করে নিব। এক্সট্রাক্ট করার পর এইখানে যাব। তো এইখান থেকে আমি বলছিলাম যে আমাদের এখান থেকে দুইটা ফাইল লাগে। একটা হচ্ছে যে ওয়েব ফন্টস ফোল্ডার, এই ফোল্ডারটা কিন্তু টোটালি নিতে হবে। তো আমি এটারে কপি করে আমাদের যে মূল ডিরেক্টরি, যেটা হচ্ছে আমাদের এই যে এখানে অ্যাক্টিভ বক্স php.html এর ভিতরে নিয়ে আমি এখানে পেস্ট করে দিলাম। ঠিক আছে, ওয়েব ফন্টস যেটা আছে এটা। আরেকটা বিষয় হচ্ছে যে আমাদের এখানে দেখেন এই ওয়েব ফন্টস আর এই সিএসএস ফোল্ডার এটা কিন্তু বাইরে একসাথে, এই সিএসএস ফোল্ডার থেকে আমাদের কিন্তু অল ডট সিএসএস এটা নিতে হবে। তবে এখানে ওয়েব ফন্টস আর সিএসএস এই দুটো কিন্তু এইভাবে আছে, যেভাবে আছে ওইখানেও সেম ভাবেই রাখতে হবে। তাহলে আমি যদি সিএসএস এর ভিতরে যাই, এখানে আমি অল ডট সিএসএসটা কপি করে আমাদের যে মূল ডিরেক্টরি, এই মূল ডিরেক্টরির সিএসএস এর ভিতরে আমি কি করলাম, রেখে দিলাম। তাহলে এইখানে দেখেন আমাদের এই ফোল্ডারের ভিতরে যেভাবে ছিল যে ওয়েব ফন্টস বাইরে আর সিএসএস ফোল্ডারের ভিতরে হচ্ছে অল ডট সিএসএস, দেখেন আমাদের এই ফোল্ডারের ভিতরে কিন্তু সেম ভাবে তাই আছে।
ওয়েব ফর্মস বাইরে সিএসএস ফোল্ডারের ভিতরে হচ্ছে অল ডট সিএসএস। তো এই হচ্ছে আমাদের বিষয়, আমাদের এইভাবে রাখতে হবে। এখন কথা হচ্ছে এই যে অল ডট সিএসএস আমাদের যে সিএসএস এর একটা ফাইল, এইটারে কিন্তু আমাদের আবার এইচটিএমএল এর সাথে কি করাতে হবে, লিঙ্ক আপ করাতে হবে। তাহলে আমি এইখানে ধরেন আমি কাস্টমাইজ করে দিলাম হচ্ছে কি যে আমাদের কাস্টম সিএসএস, এটার ধরেন আমি একটা কমেন্ট আপ করে দিলাম। আর এর উপরে ধরেন আমি কমেন্ট করে দিব হচ্ছে কি ফন্ট অসাম সিএসএস। তো এইখানে যায় আমি এখানে বলে দিলাম যে লিঙ্ক, তাহলে এখানে সিএসএস অল ডট সিএসএস। তাহলে কিন্তু মোটামুটি ভাবে দেখেন আমাদের সবগুলা রিসোর্স কালেক্ট করা কিন্তু কি কমপ্লিট। তো ইনশাল্লাহ এখন আমরা হচ্ছে মার্কআপে যাব। তো দেখেন মার্কআপে যদি আমরা যাই, মার্কআপে দেখেন প্রথমে আমাদের সেকশনগুলো দেখতে হবে। তাহলে এইখানে মার্কআপে প্রথম সেকশন হচ্ছে আমাদের কোনটা, এটা। তাহলে এই সেকশনটা কিন্তু আমাদের কি হেডার সেকশন, ঠিক আছে। এই সেকশনটা হচ্ছে আমাদের হেডার সেকশন। তো আমি এখান থেকে লেয়ারটা নিয়ে আসি। হ্যাঁ, তো এখানে এই যে হেডার সেকশন যেটা আছে, এই হেডার সেকশনের মধ্যে দেখেন আমাদের আবার কি আছে, হেডার সেকশনের ভিতরে কন্টেইনার আছে। আর কন্টেইনারের ভিতরে কিন্তু দুইটা ইয়ে আছে, পোর্শন আছে, একটা হচ্ছে ব্র্যান্ড আর একটা হচ্ছে ন্যাপ। তো আমরা এটার আগে মার্কআপ করি, তো আমরা জানি এগুলো কিভাবে করতে হয়। তো এইখান থেকে নর্মালি হচ্ছে যে আমি কমেন্ট করলাম যে হেডার স্টার্ট অ্যান্ড এটার আমি ডুপ্লিকেট করে এইখান থেকে বলে দিলাম হচ্ছে কি হেডার এন্ড। অ্যান্ড এইখান থেকে আমি আমাদের যে মার্কআপ হেডার ডট হেডার আমি হচ্ছে যে একটা ক্লাস নিয়ে নিলাম। দেন এখানে আমাদের হচ্ছে একটা ডিভ নিতে হবে, সেটা হচ্ছে কি ক্লাস কন্টেইনার। তো এই কন্টেইনারের ভিতরে আমাদের কিন্তু কি হবে, কন্টেইনারের ভিতরে আমাদের দুইটা ডিভ হবে। একটা ডিভ হবে হচ্ছে ক্লাস, আমি এটার বলে দিলাম ব্র্যান্ড। আর ব্র্যান্ডের ভিতরে আমাদের কি হয়, আমরা জানি যে ব্র্যান্ডের ভিতরে হচ্ছে একটা অ্যাঙ্কর হয়, আর অ্যাঙ্করের ভিতরে আমাদের কিন্তু ইমেজ হয়। দেখেন, তো ইমেজটা আমরা এখন রিসোর্স হিসাবে কালেক্ট করে নাই, আমরা আপাতত হচ্ছে এখানে বলে দিলাম যে অ্যাক্টিভ বক্স ব্র্যান্ড অল্টারে। এই হচ্ছে বিষয়। আর এরপরে আমাদের যেটা করতে হবে, এখানে আরেকটা ডিপ নিতে হবে কন্টেনারের ভিতরে, আরেকটা ডিপ না সরি, এখানে আমরা হচ্ছে ন্যাপ দিব। এখানে আমরা নিব হচ্ছে ন্যাপ। আরে তো এইখানে হচ্ছে আমরা নিব হচ্ছে কি ন্যাপ। এখানে আমি নিলাম হচ্ছে ন্যাপ, আর ন্যাবের আমি হচ্ছে একটা ক্লাস ধরে দিলাম হচ্ছে মেনু। তো আমরা জানি যে মেনুগুলারে আমরা কিভাবে ধরি, মেনুগুলারে ধরি হচ্ছে আমরা এইভাবে যে ইউএল এর ভিতরে হচ্ছে কি এলআই এর ভিতরে আমাদের কি দিতে হয়, এলআই এর ভিতরে দিতে হয় হচ্ছে কি এ। আর এর এটারে আমরা ডিসেবল করে এইখানে আমাদের দেখেন কি কি আছে, আমরা একটু যদি দেখি জুম করে যদি একটু দেখি, দেখেন এখানে আমাদের আছে হচ্ছে কি ফিচার্স ওয়ার্কস, তারপর হচ্ছে আওয়ার টিম, তারপর হচ্ছে টেস্টিমোনিয়াল, তারপর হচ্ছে ডাউনলোডস। তাহলে হচ্ছে ফিচার্স, তাহলে হচ্ছে এইখানে ফিচার্স ডুপ্লিকেট করে এইখানে আমি দিয়ে দিলাম হচ্ছে কি ফিচার্সের পরে ওয়ার্কস, তারপর হচ্ছে ওয়ার্কসের পরে হচ্ছে আওয়ার টিম, তাহলে ওয়ার্কস আওয়ার টিম, তারপরে হচ্ছে কি টেস্টিমোনিয়ালস, তারপরে হচ্ছে ডাউনলোডস। তো এই হচ্ছে মোটামুটি ভাবে কিন্তু আমাদের হচ্ছে এই পোর্শনটা ফিচার্স ওয়ার্কস আওয়ার টিম টেস্টিমোনিয়াল আর হচ্ছে ডাউনলোড। এরপরে আমাদের এখানে আরেকটা কাজ করতে হবে, সেটা হচ্ছে কিন্তু এই যে এইটা অ্যাক্টিভ বক্স, এইটা কিন্তু একটা লোগো। তো লোগো আমরা কিন্তু কখনো টেক্সট আকারে নিব না, বলছিলাম হচ্ছে এখানে আমাদের কি আকারে নিতে হবে, ইমেজ আকারে। তো সেক্ষেত্রে এইটা ধরার জন্য জাস্ট আমরা এই যে এখান থেকে লেয়ার্স, এই লেয়ার্সটা আগে নিব। লেয়ার্সটা নেওয়ার পর আমরা এখান থেকে কি করব, আমি এইখান থেকে হিস্টোরিটারও এইখানে এনে দিলাম, হিস্টোরিয়াল লেয়ার পাশাপাশি থাক। তো এখন এইখানে আমাদের যেটা করতে হবে যে এই অ্যাক্টিভ বক্সের উপর অর্থাৎ সিলেকশন টুল নিয়ে অ্যাক্টিভ বক্সের উপর যদি ক্লিক করি, দেখেন অ্যাক্টিভ বক্সের যে লেয়ারটা এটা কিন্তু এখানে সিলেক্ট হবে। এবং এইটা কিন্তু হইতেছে কার জন্য, এই যে অটো সিলেক্টস লেয়ার এর জন্য। এটা কিন্তু এর আগেই বলে দিয়েছিলাম, প্রথমে এটা নিতে হয়, নাহলে আমাদের লেয়ারে খুঁজতে হয়, অনেক সমস্যা হয়। এখন এই যে আইকনের উপরে, আইকনের উপর যদি ক্লিক করেন তাহলে দেখেন এটা কিন্তু চলে যেতেছে, আবার ক্লিক করলে আসতেছে। তখন এই জায়গা থেকে আমাদের শুধু এটা কাটতে হবে। এটা কাটার জন্য আমি বলছিলাম আমরা কি করব, অল্টার চাইপা ধরবো। অল্টার চাইপা ধরার পর যদি আমরা এই আইকনের উপর ক্লিক করি তাহলে কিন্তু ওইটা বাদে আমাদের সবগুলাই কি হয়ে যাবে, চলে যাবে। দেন আমাদের এটা কি করতে হবে, কাটতে হবে। তাহলে কাটার জন্য আমরা যাব হচ্ছে ইমেজ, ইমেজ থেকে হচ্ছে
ট্রিম করে জাস্ট হচ্ছে ওকে, তাহলে দেখেন এটা কিন্তু আমাদের চলে আসছে। আর আমি বলছিলাম লোগোগুলা সব সময় আমরা হচ্ছে পিএনজি ফরম্যাটে নিব। তো পিএনজি ফরম্যাটে নেওয়ার জন্য আমরা যাব ফাইল, ফাইল থেকে হচ্ছে সেভ ফর ওয়েব। এখানে দেখেন সেভ ফর ওয়েব কোথায়, এইখানে আমাদের আমারটা আসলে কি সিসি আপডেট ভার্সন, তো এর জন্য হচ্ছে একটু ভিতরে এই এক্সপোর্টের ভিতরে। আর আপনারা যদি আপনারটাই দেখেন তাহলে দেখবেন যে এখানে সেভ ফর ওয়েব দেওয়া আছে। তো এক্সপোর্টের এখানে যাওয়ার পর এইখানে দেখেন আমাদের বলা আছে সেভ ফর ওয়েব। তো আমরা যদি এটার মধ্যে ক্লিক করি তাহলে দেখেন এইখানে কিন্তু চলে আসছে যে PNG24। তো PNG24 এর এইখানে যাওয়ার পর নর্মালি আমরা কি দিব, সেভ অ্যান্ড এইটার লোকেশন কিন্তু আমাদের দেখাই দিতে হবে। তো আমি আমার যে লোকেশন আছে ডেস্কটপ থেকে এই যে এখানে আপনার হচ্ছে অ্যাক্টিভ বক্স পিএসডি টু এচটিএমএল দেন হচ্ছে ইমেজ, তাহলে এইটারে আমি বলে দিলাম হচ্ছে কি লোগো দেন হচ্ছে সেভ। তাহলে কিন্তু আমার এই রিসোর্সটা কালেক্ট করা হয়ে গেছে। এখন এই যে রিসোর্স আমি কালেক্ট করলাম এরপরে তো আমাদের অবশ্যই কি ওইখানে ফিরে যেতে হবে। এর জন্য এই যে হিস্টোরিতে যেতে হবে, হিস্টোরি আর লেয়ার এই দুটো কিন্তু মাস্ট লাগবেই। তো এই হিস্টোরি আর লেয়ার্স আমরা আবার কোথায় পাবো, যে উইন্ডো আছে না, উইন্ডো থেকে দেখবেন যে লেয়ার্স, এই লেয়ার্স যদি টিক মার্ক দেওয়া থাকে তাহলে লেয়ার্স আসবে। আর হচ্ছে যে হিস্টোরি যেটা আছে এইখানেই দেখবেন যে হিস্টোরি আছে এই সিরিয়াল, এই যে ঠিক আছে দুইটা। তো আমরা এখান থেকে জাস্ট কি করবো, যে হিস্টোরিতে যাওয়ার পর আমাদের যে মেইন ফাইলের উপরে যদি ক্লিক করি আমাদের কিন্তু পিএসজিটা আগে যেরকম ছিল ওরকম চলে আসছে। এই হচ্ছে বিষয়। তাহলে এখন আমরা কি করব, এইখান থেকে এইটারে জাস্ট বলবো হচ্ছে আইএমজি এর ভিতর লোগো ডট পিএনজি। তাহলে দেখেন আমাদের কিন্তু হেডার পোর্শনের মার্কআপটা কিন্তু কি কমপ্লিট। দেখেন এখন আমি কি করব, যে এখান থেকে জাস্ট এইটার একটু দেখাবো যে হ্যাঁ কেমন হলো। তাহলে আমি কপি ফাইল পাথ এইখান থেকে জাস্ট হচ্ছে এইখানে রাইট বাটন ক্লিক করে পেস্ট অ্যান্ড গো। তো দেখেন আমাদের কিন্তু এই যে এরকম ভাবে আসতেছে, নরমালি এরকমই আসার কথা আমরা জানি। তাহলে এইখানে আমরা বলছিলাম যে আমাদের প্রথম হচ্ছে যে কাজের স্টেপটা হচ্ছে কি, প্রথমে হচ্ছে মার্কআপ করা, মার্কআপ করার পর হচ্ছে আমাদের ক্লাসগুলো তোলা, তারপর হচ্ছে আমাদের কি করা, স্টাইল করা, এই হচ্ছে বিষয়। তাহলে এখান থেকে এখন আমরা কি করব, দেখেন এইখান থেকে হচ্ছে আমরা আগে রিসোর্সগুলো একটু কালেক্ট করি। আমি একটু 2 কলামে নিয়ে নেই, এখান থেকে লেআউট থেকে আমি 2 কলামস দিয়ে দিলাম অ্যান্ড সিএসএসটা আমি এই পাশে নিয়ে আসলাম। আর আল্লাহ, আচ্ছা আমার এটা কাটে গেছে, আমি একটু সময় দেন, আমি এটা নিয়ে আসতেছি। এই যে স্টাইল, ওকে। তাহলে এইখানে দেখেন আমাদের হচ্ছে কি করতে হবে, এখানে ধরেন আমি একটু কমেন্ট আপ করে নেই, সেটা হচ্ছে হেডার সিএসএস, হেডার সিএসএস। তো এরপরে আমাদের কি করতে হবে, ক্লাসগুলো তুলতে হবে। তাহলে কিন্তু সর্বপ্রথম ক্লাস হচ্ছে আমাদের কোনটা, এটা। তার মানে হচ্ছে এইখান থেকে আমি বললাম হচ্ছে কি ডট হেডার এইটা তুলবো, তারপর হচ্ছে কি ডট ব্র্যান্ড। আর এখানে এই যে কন্টেইনার যেটা, এটা কিন্তু আমাদের সার্বজনীন, তার মানে এটা কিন্তু সবগুলো সেকশনে আছে। তো সেক্ষেত্রে এইটারে আমরা জেনারেলের মধ্যে দিয়ে দিলাম, জেনারেলের মধ্যে। তাহলে আমরা বললাম হচ্ছে ডট কন্টেইনার, এই যেটা জেনারেলে দিয়ে দিলাম। আর ব্র্যান্ডের ভিতরে আমাদের কি আছে, ব্র্যান্ডের ভিতরে আমাদের আছে হচ্ছে কি ইমেজ, কারণ এতে এতে তো আর আমরা কোনো কাজ করি না, ইমেজ দিয়ে দিলাম। তারপরে আমাদের আছে হচ্ছে ডট মেনু, ডট মেনুর ভিতরে আছে হচ্ছে কি, আমরা এটা একটু ডুপ্লিকেট করি, ডট মেনুর ভিতরে আছে হচ্ছে ইউএল, ইউএল এর ভিতরে এলআই, এলআই এর ভিতরে হচ্ছে এরপরে হচ্ছে আমাদের কি করতে হবে, এইখানে একটা কাজ করতে হয়, আমাদের লাস্ট চাইল্ডের একটা কাজ থাকে। তার মানে হচ্ছে এলআই লাস্ট চাইল্ড, এটাও আমরা ধরে নিলাম, এটা ম্যাক্সিমাম টাইমে আমাদের লাগে। আর তারপরে আমাদের আরেকটা জিনিস লাগে, সেটা হচ্ছে কি সেটা লাগে হচ্ছে হোভার, এই হোভারও কিন্তু আমরা দিয়ে দিলাম। এই হচ্ছে মোটামুটি ভাবে আমাদের কিন্তু ক্লাসগুলো ধরা হয়ে গেছে, ঠিক আছে। তো এখন এইখানে পরবর্তী কাজটা কি, আমাদের কিন্তু ক্লাসগুলো ধরলাম আমরা, ক্লাসগুলো ধরার পর পরবর্তী কাজ হচ্ছে কিন্তু কন্টেইনার, সর্বপ্রথম কাজ। তাহলে কন্টেইনার দেখেন আমাদের এইখানে যদি আমরা পিএইচডিতে যাই, তো সেক্ষেত্রে এইটা কিন্তু অনেক বড় একটা ইসের জন্য তৈরি করা হয়েছে। দেখেন এইটা শুরু হয়েছে হচ্ছে 0 থেকে, এই যে রুলারে যদি দেখেন, আপনারা যদি কন্ট্রোল আর প্রেস করেন তাহলে রুলার আসবে আর যাবে, কন্ট্রোল আর। তাহলে দেখেন এইটার ফুল স্ক্রিনটা কিন্তু অনেক বড় ধরা হয়েছে, অর্থাৎ অনেক বড় স্ক্রিনের কথা চিন্তা ভাবনা করে এটা করা হয়েছে। কত স্ক্রিনের জন্য, প্রায় 1900, এই দেখেন 0 থেকে 1900 পিক্সেল পর্যন্ত এটার স্ক্রিন ধরা হয়েছে। কিন্তু নর্মালি আমরা যে কম্পিউটার বা ল্যাপটপগুলো ইউজ করি এইগুলোতে স্ক্রিন কিন্তু 1400। তো এইখানে কিন্তু ওরা 1900 পিক্সেলের হিসাব করে কিন্তু কাজটা করছে, এর জন্য কিন্তু এটা কি অনেকটা এই যে ছোট দেখা যাইতেছে, কিন্তু আমরা কিন্তু 1400 পিক্সেলের হিসাব করে কি কাজটা করব, ঠিক আছে। তো যদি ক্লায়েন্ট বলে যে হচ্ছে
আপনার এখন বর্তমানে স্ট্যান্ডার্ড কিন্তু 1400 পিক্সেলই, তো সেক্ষেত্রে এটা 1900 পিক্সেল দা করছে সমস্যা নাই। কারণ আমরা যে ফ্রেমওয়ার্কগুলো ইউজ করব সেটার মধ্যে কিন্তু আমাদের কি থাকবে, 1400 পিক্সেলই থাকবে। তো এটা আমরা দেখব পরে, সমস্যা নাই, আপাতত আমরা ওই হিসাবেই করি। তো সেই ক্ষেত্রে আমাদের হেডারটা যদি এটা কত হয়, হেডারটা যদি আমাদের 100% হয়, তাহলে কন্টেনার কিন্তু আমাদের এতটুকু, তাহলে কন্টেনারে আমরা 80% ধরতে পারি। আই থিঙ্ক 80% ধরে দেন কিন্তু আমরা এটার এই মাঝখানে নিয়ে আসতে পারি। তাহলে এইখানে যায় আমি কি করব, কন্টেনারের উইডথ, কন্টেনারের উইডথ বললাম হচ্ছে 80%, অ্যান্ড এইটার আমরা কি করে দিব, এটার মার্জিন যেটা আছে, মার্জিন মার্জিন করে দিব হচ্ছে 0, ডান উপরে নিচে 0, ডান বামে হচ্ছে কি অটো। তো এখন আমি যদি একটু রিলোড করি, দেখেন এখানে এসে যদি রিলোড করি দেখা যাবে এটা কিন্তু মাঝখানে চলে আসছে। এই তো এটা কিন্তু আমাদের মাঝখানে চলে আসতেছে। এরপরের কাজটা কি, এরপরের কাজ হচ্ছে কিন্তু আমাদের দেখেন এর ভিতরে যে কন্টেইনারের ভিতরে কিন্তু আমাদের দুইটা ডিপ, তার মানে দুইটা ডিপে দুইটা ডিপ না, একটা ডিপ আর একটা হচ্ছে ন্যাপ, তো দুইটারে কিন্তু দুই দিকে জায়গা দিতে হবে। তো এর জন্য তাহলে প্রথমে আমরা আসবো হচ্ছে ব্র্যান্ডে, তাহলে ব্র্যান্ডে যায় আমরা বলে দিব এটার উইডথ ধরে দিলাম কত, 20%। তো এইগুলা আমরা বলতে বলতে অনেক কিছুই বলছি, কারণ আমরা জানি যে কন্টেনার হচ্ছে 100%, আর 100%-এর এইটা হচ্ছে কত, ধরেন আমরা 20% ধরবো, তাহলে এটা 20%-এর, এটা অবশ্যই কি 80% হবে। তাহলে দেখেন এইখানে এসে আমি বলে দিলাম হচ্ছে 20%, অ্যান্ড এটার ফ্লোট করে দিব হচ্ছে কি লেফট, দেন ঢাইকা রাখো। আচ্ছা, তাহলে এইখানে কিন্তু আমরা কি করব, এইখানে নরমালি হচ্ছে আমরা হচ্ছে যে ব্র্যান্ডারে ধরলাম হচ্ছে 20%, আর হচ্ছে এই যে মেনু যেটা আছে ওইটা যদি 20% হয়, তাহলে মেনুর উইডথ কিন্তু আমাদের কত হবে, 80%, অ্যান্ড এইটারও কিন্তু আমরা কি করে দিব, ফ্লোট লেফট করে দিব। তো এখন যদি আমরা একটু রিলোড করি, তো দেখেন আমাদের এটা কিন্তু দুই পাশে চলে যাবে। এই হচ্ছে আমাদের বিষয়, অ্যান্ড এখন আমাদের পরবর্তী কাজ হচ্ছে এই মেনুটা নিয়ে কাজ করা। তাহলে এই মেনুটা কিন্তু আমাদের কোন পাশে চলে আসবে, একদম ডান পাশে চলে আসবে। তো এই ডান পাশে আনার জন্য আমরা কি করব, এই যে ইউএল যেটা আছে আমরা বলছিলাম, ইউএলটারে আমরা করে দিব হচ্ছে টেক্সট অ্যালাইন রাইট, টেক্সট অ্যালাইন রাইট করে দিব। তো এখন দেখেন এখানে যদি আসি রিলোড করি, তো দেখেন এই চলে আসছে। তো এখন হচ্ছে যে এইখান থেকে আমরা পরবর্তী মেনুর যে কাজগুলা, এই মেনুর কাজগুলা করব। তাহলে মেনুর কাজগুলা যদি করি, যথারীতি আমরা জানি যে হচ্ছে ইউএল এর প্রথম কাজ হচ্ছে লিস্ট স্টাইল টাইপ, এইটার হচ্ছে নান করে দেওয়া। যখন আমরা এটা নান করে দিব, আমাদের কিন্তু এই যে ডটগুলা চলে যাবে, এইগুলা কিন্তু আমরা জানি। তো তারপরে আমাদের যেটা করতে হবে যে এলআই এর মধ্যে কাজ করতে হবে, এলআই এর মধ্যে যাই দিলে আমরা করব হচ্ছে ডিসপ্লে, ডিসপ্লে করে দিব হচ্ছে ইনলাইন ব্লক। ইনলাইন ব্লক করলে আমাদের কিন্তু এগুলো সবগুলো কি ইনলাইনে চলে আসবে। তো কন্ট্রোল আর দেন, তো দেখেন ইনলাইনে চলে আসছে। দেন আমাদের যে কাজটা করতে হবে এতে, তাহলে এতে কাজ করার আগে আমরা কি করব, এইটার প্রপার্টিগুলো একটু দেখে আসবো। দেখেন আমরা যদি এইখানে আসি, এইখানে এসে একটু দেখি, দেখেন আমি টাইপ টুলটা নিলাম, ক্লিক করলাম, দেখেন এইটার জাস্ট ক্যান্সেল দিবেন, এখানে কিন্তু ওকে করবে না। যদি ওকে করেন তাহলে কিন্তু এটা চেঞ্জ হয়ে যাবে। আমরা ক্যান্সেল দিব, ক্যান্সেল দেওয়ার পর এই উপরে দেখেন, উপরে কিন্তু আমাদের দেখা যাচ্ছে ফন্ট হচ্ছে রেলওয়ে, আর ওয়েট হচ্ছে বোল্ড, এইটার দেওয়া আছে হচ্ছে 30 পয়েন্ট। তো আমরা পয়েন্টে নিব না, এটার আমরা কিসে নিব, পিক্সেলে। তো এই পয়েন্টে আমরা পিক্সেলে কিভাবে আনবো, এর জন্য এই যে রুলার যেটা আছে, আমরা এই রুলারের উপর যদি ডাবল ক্লিক করি, দেখেন এইখান থেকে আমাদের এই যে রুলার্সের বিষয়টা হচ্ছে কি, এখানে হচ্ছে পিক্সেলস, কিন্তু এইখানে টাইপ কিন্তু পয়েন্টস। তো টাইপটারও আমরা কি করে দেবো, পিক্সেল করে দিব। পিক্সেল করে দিয়ে যদি ওকে করি, এখন যদি আমরা দেখেন এইটারে সিলেক্ট করি, টাইপ টুল নিয়ে এটা যদি সিলেক্ট করি, ক্যান্সেল করি, তো দেখেন এইবার কিন্তু এটা পিক্সেল আসছে। তার মানে 13 পয়েন্ট আর 13 পিক্সেল ওরা কিন্তু একই ধরছে। তো এখন এখানে 13 পিক্সেল, তাহলে আমরা বলছিলাম যে ন্যূনতম আমাদের হচ্ছে বর্তমানে ডিফল্ট হচ্ছে কি 16 পিক্সেল। তাহলে 16 পিক্সেল আমরা, তাহলে এটা তো নর্মালি থাকবে। আর হচ্ছে রেলওয়ে তো আমাদের এমনি পাইতেছে, বোল্ড আমরা দিয়ে দিব 16 পিক্সেল ডিফল্ট, আর কালারটা হচ্ছে হোয়াইট। দেখেন এই যেটার উপর ক্লিক করে যদি আমরা ওকে করি, এখানে কিন্তু যে এফ এফ এফ, তার মানে হচ্ছে হোয়াইট। তাহলে দেখেন আমরা যদি একটু কাজ করি, আমি একটু ইন্সপেক্ট করি, কন্ট্রোল শিফট আই দেওয়ার পর এইখান থেকে আমি কি করব, এই এটারে সিলেক্ট করব। এ সিলেক্ট করার পর দেখেন এই যে মেনু ইউএল এলআই, তাহলে দেখেন প্রথমে দেওয়ার কথা হচ্ছে আমাদের কি
ফন্ট ফ্যামিলি, তাহলে ফন্ট ফ্যামিলি কিন্তু অলরেডি আমাদের বডি থেকে পাইতেছে, দেখেন নিচের দিকে আসেন, এই যে বডিতে কিন্তু ফন্ট ফ্যামিলি রেলওয়ে পাইতেছে, তার মানে এটা দেওয়ার দরকার নাই। তারপর হচ্ছে ফন্ট সাইজ, ফন্ট সাইজও কিন্তু আমাদের কি 16, তার মানে ডিফল্ট, এটাও দেওয়ার দরকার নাই। তাহলে তারপর হচ্ছে আমাদের ফন্ট ওয়েট, তাহলে ফন্ট ওয়েট আমাদের এটা কি বোল্ড করা আছে, তার মানে আমরা কত দিয়ে দিব 700। তারপরে আমাদের যেটা করতে হবে এইখানে কালার দিতে হবে, তো কালারটা দেখেন এখানে হোয়াইট দেওয়া আছে, তো আমরা যদি প্রথমে হোয়াইট দিই তাহলে কিন্তু আমাদের এটা দেখা যাবে না, তো আপাতত বোঝার জন্য আমি হোয়াইট না দিয়ে রেড করে দিলাম, অথবা হ্যাঁ কালারটা আপাতত আমি রেড করে রাখলাম। তারপরে আমরা কি করব দেখেন এখানে টেক্সট ডেকোরেশনটারে নান করে দিব, তো টেক্সট ডেকোরেশন মানে আন্ডারলাইনটার উঠায় দেওয়ার জন্য টেক্সট ডেকোরেশন নান। আরেকটা বিষয় দেখেন এখানে কিন্তু আমাদের এই যে ফন্টের যে ট্রান্সফর্ম মানে লেখার যে ট্রান্সফর্ম, টেক্সট ট্রান্সফর্ম কিন্তু আপার কেসে দেওয়া আছে। তো আমি যদি এইখানে যাই, এইখানে যদি আসি তাহলে দেখেন এইখানে এইটার টেক্সট ট্রান্সফর্ম আমি করে দিব হচ্ছে কি আপার কেস, তো আপার কেস করে দিলাম, তো দেখেন সবগুলো বড় হয়ে গেছে। তারপর আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে কি এটার মধ্যে একটা প্যাডিং দিতে হবে। তো প্যাডিং দেওয়ার জন্য দেখেন আমরা যদি একটু এখানে আসি, একটু আমরা এখানে মাপবো, ঠিক আছে, এটার 100% রেখে যদি আমরা মাপি, দেখেন এই যে জুম কিন্তু 100% রাখছি আমি। 100% রাখার পর এখান থেকে আমি এই যে শেপ টুলটা রেক্ট্যাঙ্গেল টুলটা নিব, নেওয়ার পর দেখেন যদি আমি এই দিক থেকে মাপি, এইখানে আমার উইডথ কিন্তু দেওয়া আছে কত প্রায় 64, তার মানে আমরা 60 ধরতে পারি, সেক্ষেত্রে এই পাশে 30, এই পাশে 30, তার মানে ডানে বামে 30 দেওয়া আছে। আর উপরে নিচে হিসাব করেন, উপরে নিচে হাইট দেখেন দেওয়া আছে কত 44, তার মানে আমরা কিন্তু 40 ধরতে পারি, হাইট 40 ধরতে পারি, তার মানে উপরে 40 নিচে 40, এই হচ্ছে বিষয়। তাহলে এইখানে আমাদের দেখেন এখানে যদি আসি এখানে আমরা প্যাডিং ইউজ করব। তো এখন একটা জিনিস বলছিলাম, এ অ্যাঙ্কর হচ্ছে ইনলাইন এলিমেন্ট, ইনলাইন এলিমেন্টের মধ্যে মার্জিন প্যাডিং কি করে না, কাজ করে না, এর জন্য এটা ডিসপ্লে আমাদের কি করতে হবে, ব্লক করতে হবে। তো ব্লক করার পর এখন যদি আমরা প্যাডিং ইউজ করি, দেখেন উপরে নিচে আমাদের ছিল 40px, ডানে বামে ছিল 30px, তো এখন দেখেন আমাদের কিন্তু একদম পারফেক্ট হয়ে গেছে, এই হচ্ছে বিষয়। তো এখন পরবর্তীতে আমরা কি করব, জাস্ট এইটারে কপি করব, এইটারে আমরা কপি করলাম, কপি করে এইখান থেকে আমাদের যে অ্যাঙ্কর আছে এইখানে নিয়ে পেস্ট করলাম। তো দেখেন এটা কিন্তু মোটামুটি ভাবে আমাদের কমপ্লিট, এই হচ্ছে বিষয়। তো এইখানে আমাদের এইটার সাথে সাথে আরেকটা কাজ করতে হবে, দেখেন এই যে অ্যাক্টিভ বক্স যেটা আছে লোগোটা, এই লোগোটা কিন্তু আমাদের কি নিচের দিকে আসবে এইখানে। তো সেক্ষেত্রে আমরা এইটারে একটা কাজ করতে পারি, এই ইমেজটারে ধরতে পারি, ইমেজটারে ধরে আমরা দেখেন এইখানে কিন্তু এই যে ইমেজ ধরা আছে, ইমেজটারে আমরা প্রথমে যেটা করতে পারি যে আমি বলছিলাম যে রেসপন্সিভের জন্য ইমেজের উইডথ সবসময় আমরা কি করি 100%, তাহলে এটার আমি 100% করে দিলাম। অ্যান্ড এটার যদি নিচে নামাইতে চাই, যেহেতু ইমেজ অবশ্যই আমাদের মার্জিন দিয়ে নামাইতে হবে, তো সেক্ষেত্রে আমি কি করলাম মার্জিন টপ দিলাম, মার্জিন টপ আমি দেখেন 40px যদি দেই, দেখেন এটা কিন্তু একদম পারফেক্টলি নামা পড়ছে, কারণ এখানে 40px এখানেও 40px। তো আই থিঙ্ক এইটা আর একটু কমাইতে হবে, একটু উপরের দিকে যাবে, আই থিঙ্ক 38 ঠিক আছে। তো আমাদের এইটা কিন্তু ইমেজের মধ্যে দিতে হবে, তাহলে আমি এই পোর্শনটুকু কপি করে, এইটুকু কপি করে আমি কিন্তু আমার কোথায় দিব, এই যে ইমেজের মধ্যে, এই হচ্ছে বিষয়। তাহলে আমার কিন্তু মোটামুটি ভাবে এই পোর্শনের কাজটা কি কমপ্লিট, এই হচ্ছে বিষয়, এইটুকু। তো এখন এইখানে আমাদের যে কাজটুকু করলাম, আচ্ছা তাহলে এইখান থেকে আমরা কি করব, এই যে কন্টেন্ট হচ্ছে কি দিব, আপনার হচ্ছে ফাঁকা রাখবো, পজিশন অ্যাবসলিউট করব, দেন এইখানে একটা কাজ করবেন, সেটা হচ্ছে এইটার একটা হাইট ধরবেন, মানে একটা হাইট ধরেন আমরা ধরলাম হচ্ছে কত 3px, দেন হচ্ছে এইটার উইডথ ধরেন আমরা ধরলাম হচ্ছে 100%, মানে একটা রেখার মতো তৈরি করবো আর কি, ওই রেখার হাইটটা হবে 3px এবং উইডথ হবে 100%। অ্যান্ড এটার ব্যাকগ্রাউন্ড কালারটা আমি ধরেন করে দিলাম হচ্ছে কি রেড, রেড করে দিলাম। এখন আমি যদি একটু রিলোড করি, দেখেন এখানে কিন্তু আমার একটা রেখা আসবে, এই যে উপর দিয়ে চলে আসছে, ঠিক আছে। তো এইটারে আমার সিস্টেম করে কোথায় আনতে হবে, নিচে আনতে হবে। তো এই নিচে আনার জন্য আমি জাস্ট এইটারে কি করব, আপনার লেফট যেটা আছে লেফট করে দিব হচ্ছে 0, লেফট করে দিব হচ্ছে 0, অ্যান্ড বটম যেটা আছে বটম, বটম করে দিব হচ্ছে 100%। তো এখন একটা জিনিস দেখেন, যখন আমরা বটম 100% করে দিব তখন কিন্তু এটা নিচে চলে আসবে। আচ্ছা 100% না করে 0 করেন তো দেখি, বটম 0 করেন, বটম যদি আমরা 0 করি তো দেখেন
একদম নিচে চলে আসতেছে, তাই না? আচ্ছা, এটার একটা কারণ আছে। কারণ আমরা বুঝলাম যেটার মধ্যে আফটার অর বিফোর করব, তাহলে ওইটার অ্যাকচুয়াল যেটা ওইটার মধ্যে কিন্তু পজিশন আবার কি করতে হবে, রিলেটিভ করতে হবে। তো পজিশন তাহলে এটার মধ্যে আমরা কি করে দেব, রিলেটিভ। যখন আমরা রিলেটিভ করব তখন কিন্তু এটা এক্স্যাক্ট একদম চলে আসতেছে। দেখেন, এই বিষয়টা এর আগে বলছিলাম। তো এখন এইখানে এইটারে আমরা এত বড় দিব না, আমরা জাস্ট হচ্ছে একটু ছোট রাখবো। তো সেক্ষেত্রে আমি জাস্ট এখানে কন্ট্রোল শিফট আই, আই দেওয়ার পর এইখান থেকে আমি এইটারে নিলাম। এইটারে যদি সিলেক্ট করে দেখেন এই যে আফটার একটা চলে আসছে। এখন এখান থেকে দেখেন উইডথটা যদি আমি একটু কমাই, দেখেন এরকম আসতেছে। উইডথটা ধরেন আমি 70 করে দিলাম। আর হচ্ছে এইখান থেকে আমি হাইটটা হচ্ছে 2px করলাম। আর হচ্ছে এটা ভালো লাগতেছে এখন। আর এটা লেফট যেটা আছে, লেফটটারে আমি একটু বাড়াই, ধরেন 2px যদি করি তাহলে এইদিকে আসবে। হ্যাঁ, আই থিঙ্ক এখন ঠিক আছে। আর এখানে আপনারা কি করতে পারেন, এত নিচে না দিয়ে আরেকটু উপরে দিতে পারেন। তো সেক্ষেত্রে বটমটারে আমি যদি কি করি 2px বা আরেকটু যদি করি, আই থিঙ্ক এটা ঠিক আছে 22px। তো এখন এইটুকুরে জাস্ট আমি কপি করে এইখান থেকে আমাদের এই যে আফটার যেটা ধরলাম এইখানে পেস্ট করে দিলাম। এখন এই হচ্ছে বিষয়। এখন কথা হচ্ছে যে আমাদের কিন্তু এটা চলে আসছে, কিন্তু আমাদের কিন্তু এটা সব সময় থাকবে না। এটা যখন আমরা হোভার করব তখন আসবে। তো এর জন্য আমরা এখানে দেখেন উইডথ কত করছি, উইডথ 70 করছি না, এইটারে আমি 0 করে দিলাম। যখন আমি এটারে 0 করে দিব তখন কিন্তু আমি যদি রিলোড করি এখন দেখেন এটা কিন্তু নাই। তো আমি চাইতেছি এখন এটার উইডথ আছে 0, কিন্তু যখন আমি এই এলআই এর উপর হোভার করব তখন আমাদের কি হবে, তখন এটা আপনার হচ্ছে যে হবে হচ্ছে কি 70% হবে। তো সেটা আমরা হোভার করব কার উপর, এলআই এর উপর। তাহলে এই এলআইটারে আপনি কি করেন, কপি করে বললেন যে এইটার উপরে কি করব, হোভার করব। এইটার উপরে অর্থাৎ এলআই এর উপর হোভার করলে পরবর্তীতে আমাদের কার উইডথ 100% হবে, এ আফটারের। তার মানে এরপরে এলআই এর উপরে হোভার করার পর এ আফটার যেটা আছে এইটার উইডথ আমাদের কি হবে, এইটার উইডথ হয়ে যাবে কত, 70%। তো এখন যদি আমি একটু সেভ করে এইখানে যদি আইসা নর্মালি রিলোড করি, দেখেন এইখানে নেন চলে আসতেছে, কিন্তু কিন্তু এটা কিন্তু লাভ দিয়ে আসতেছে, স্লাইড করে আসতেছে। কিন্তু তো এই স্লাইড করে আসার জন্য আমরা জানি যে হোভার দিলে, যেটার মধ্যে হোভার দিছি ওইটার ট্রানজিশন যদি আমরা দেই, তাহলে এখানে হোভার করছি কিন্তু আমরা এ আফটারের, তাই না? তাহলে আমরা এ আফটারের এইখানে যায় বলে দিব হচ্ছে কি ট্রানজিশন আমি 0.3 সেকেন্ড অল দিয়ে দিলাম, যে যতগুলো আছে সবগুলোর জন্য। এখন যদি দেখেন আমি যদি একটু রিলোড করি, এখন যদি এর উপরে যাই দেখেন তো সুন্দর একটা ইফেক্ট আসতেছে।